Hello, middle viewers. Assalamu alaikum. It's me Nusrat and welcome back to Nusrat Najmin Cooking Channel. আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি মশলা। এই চিকেন কারিটা কিন্তু আমি বানাবো কিছু সিক্রেট মশলা দিয়ে। এই সিক্রেট মশলাগুলো দিলে আপনার রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে। So let's go to my kitchen and just cook. ওকে, প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং টমেটো, আর আমি দিয়ে দিলাম কিছু ভাজা মরিচ, আমি দিয়ে দিলাম আদা এবং রসুন, আর দিয়ে দেব কিছু লবণ, দিয়ে দেব জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেব চিকেন মশলা, আমি দিয়ে দেব কালো গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, এবং দিয়ে দেব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেব লং এলাচি, দারুচিনি এবং তেজপাতা। আমি এখানে দিয়েছি কিছু কাঁচামরিচ, আপনারা যদি স্পাইসি পছন্দ করেন তাহলে কাঁচামরিচ দিতে পারেন। আমি কিন্তু চিকেনগুলোকে ভিনেগার এবং লবণ দিয়ে ওয়াশ করে নিয়েছি, এবং দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এবং দিয়ে দেবো কিছু লবণ, আর দিয়ে দেবো টক দই 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি, আর আমি অল্প পরিমাণের তেল দিয়েছি, এবং আমি হালকা করে ভেজে নিয়েছি, খুবই হালকা করে ভেজে নিয়েছি। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এটা ছোট থেকে বড় সবারই ফেভারিট। আমি দিয়ে দেবো তেল, আমি কিন্তু অল্প করে তেল দিয়েছি। আমি দিয়ে দেবো কিছু চিকেনগুলোকে আমি এক এক করে দিয়েছি। খুবই স্মুথলিভাবে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়েছি, এবং খুবই স্ট্রেটলিভাবে বসিয়ে নিয়েছি, এবং আমি এটাকে কালার করে একদম ভেজে নেবো। আমি কিন্তু তেল দিয়েছি, খুবই অল্প করে দিয়েছি, আর দিয়ে দেব কিছু পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি কিন্তু দিয়ে দেব লং এলাচি, দারুচিনি এবং তেজপাতা, আমি কিন্তু ওগুলোকে থেতো করে দিয়েছি যেন গায়ে ফুটে না আসে। তারপর দিয়ে দেব ব্লেন্ডার করা মশলা, সব কিছু আমি পরিমাণ মতো দিয়েছি, আর আরেকটু নাড়াচাড়া করে নেব। আর একটু হট ওয়াটার দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে এসেছে, আর দিয়ে দেব কিছু চিনি, টেস্টিং লবণ এবং মিল্ক পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। এই যে ঝোলটা আমি এরকম শুকিয়ে নিয়েছি। 1 2 3 হয়ে গেল আমার টেস্টি চিকেন কারি মশলা। যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। You should definitely try this recipe at home and let me know in the comment.